একজন মানুষ ৩০ বছর সমুদ্রে মাছ ধরেছেন। দিনে কলেজের শিক্ষকতা করেছেন, আর রাত নামলেই বাবার সঙ্গে চলে গেছেন বঙ্গোপসাগরের গভীরে। জাতপাতের অপমান সহ্য করেছেন ১৯৯১ সালের জলোচ্ছ্বাসে, হারিয়েছেন ঘরবাড়ি, হারিয়েছেন বছরের পর বছর সংগ্রহ করা বই। তারপর সেই মানুষই লিখলেন জেলেদের জীবন নিয়ে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপন্যাস জলপুত্র। বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছেন হরিশঙ্কর জলদাস। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, হরিশঙ্কর জলদাসের জীবনের তুলনায় আমরা কি তাকে যথেষ্ট চিনতে পেরেছি? আমরা কতজন তার নাম জানি, সেটি একটি বিরাট প্রশ্ন। আমরা কতজন জানি একজন সাহিত্যিকের কলমের পিছনে এতটা নোনা জল জমে থাকতে পারে? কে খোঁজে রাখে সবের? হয়তো তার জীবনটা খুব চমকপ্রদভাবে বাজারজাত হয়নি। হয়তো তিনি নিজের প্রচারের চেয়ে নিজের মানুষের কথা লিখতেই বেশি ব্যস্ত ছিলেন। হয়তো যে সমাজ থেকে তিনি উঠে এসেছেন সেই সমাজের গল্পই তার সাহিত্যর কেন্দ্র। আর সেই গল্পগুলো সবসময় জনপ্রিয়তার সহজ পথে হাঁটে না। প্রশ্ন হচ্ছে, সাহিত্য কি শুধু প্রচারের আলোতেই বেঁচে থাকে? না, কিছু মানুষ আলোয় থাকে না, তাদের লেখা আলো জ্বালায়। হরিশঙ্কর জলদাস হয়তো সেই মানুষদেরই একজন। একসময় যে মানুষটি পরিবারের জন্য সমুদ্রে মাছ ধরতেন, আজ তার হাতে মাছ ধরার জাল নেই ঠিকই, কিন্তু রয়েছে মূল্যবান কলম। আর সেই কলম আমাদের মনে করিয়ে দেয়, সব সংগ্রামের গল্প ভাইরাল হয় না, সব বড় লেখকের নাম সবার মুখে থাকেও না। কিন্তু সত্যিকারের জীবন থেকে জন্ম নেওয়া সাহিত্য একদিন না একদিন নিজের পাঠক খুঁজে নেয়। কেমন লেগেছে আলোচনাটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।